তো বিহারের বাকিপুর যেই কেন্দ্রটাতে প্রশান্ত কিশোর জিতেছে, বিজেপি হেরেছে, সেই কেন্দ্রতে নাকি বিজেপি ইচ্ছে করে হেরেছে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছে কে? সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। চলো শুনে নেবো অখিলেশ যাদবের কথাটা ভালো করে। ये चुनाव जो हारे हैं, ये चुनाव इसलिए जानबूझ करके हारे, ये जनता को चेक करना चाहते थे कि बिना बेईमानी के हम जीत सकते हैं कि नहीं जीत सकते हैं। इसलिए चुनाव हारे हैं। बांकीपुर का चुनाव इसीलिए हारे हैं, इसीलिए हारे दतिया की जो विधानसभा का उपचुनाव था। इन्होंने कोई वो मॉडल नहीं अपनाया जो यूपी और बंगाल में अपनाया था। তো এটাই অখিলেশ যাদবের যুক্তি, আপনারা শুনলেন যে ইচ্ছে করে হেরেছে, যে ওরা দেখাতে চাইছে যে না আমরাও অনেস্ট ভাবে ভোট, আমরা অনেস্ট, আমরা কোনো কোনো রকম কোনো কারচুপি বা কিছু করি না। এটা অখিলেশ যাদবের যুক্তি অনুযায়ী। এবার আপনাদের কি মতামত আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। আমি তো আমার এখানে কোনো মতামত রাখতে পারি না। তবে আমার নিজস্ব যেটা মতামত আমি এখানে বলতে পারি যে একটা জিনিস আমার নিজেরই অবাক লাগে, যেখানে নিতিন নবীন ৩৫ বছর ধরে যেখানে কোনোবারও হারে না, সেখানে নিতিন নবীনের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট একবারই এখানে হেরে গেল। এটাই আমার কাছে একটু মানে প্রশ্ন থাকে, যে আর কিছুই না। আর এখানে আমার আর এই বিষয়ে আমি আর কিছু বলতে পারি না। তবে অনেক জায়গায় কিছু নেতারা অভিযোগ করছে, কিছু বিজেপি মানে কিছু বিরোধী নেতারা, যে ১৫-১৬ তারিখের পর থেকে তারা ইভিএম নিয়ে একটা আন্দোলন করবে, যাতে ইভিএম সরিয়ে ব্যালট পেপার আনা হয়। তো সেক্ষেত্রে অনেকে তাদের অভিযোগ যে এই কারণেই কি তাহলে তারা ইচ্ছে করে হারলো? যদি মানে যদি বিরোধীরা এটা নিয়ে মানে আন্দোলন শুরু করে, তখন তারা তাদের সপক্ষে যুক্তি দেবে। যদি ইভিএম খারাপ হয়, তাহলে ইভিএম খারাপ হলে তাহলে এই দুটো জায়গায় কেন তারা হেরে গেল? এটা আমার কথা না, এটা বিরোধীরা এই যে অভিযোগটা তুলছে। তো এখন এবার আপনাদের কি মতামত আমাকে নিচে কমেন্টস করে জানাবেন।